সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা, যাবেন আয়নাঘর পরিদর্শনে। সংসদ নির্বাচন সহজ হবে না, ভুল করলে পস্তাতে হবে, দলে অনুপ্রবেশকারী স্থান নেই তারেক রহমান। পুতুলকে সরাতে উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি, সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্জিয়া সিমসন প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস একথা জানান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়। জুলাই আগস্টের স্মৃতি স্মরণ করে ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, তারা বাংলাদেশের জনগণের সাথেই ছিলেন। এর আগে একই স্থানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে আর্জেন্টিনার ফুটবল কূটনীতি আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর করে ভারসাম্য নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেন আর্জেন্টিনার কূটনীতিক। শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানায় তদন্ত কমিটি। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে 4 দিনের সফরে আগামীকাল সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব এই তথ্য জানান। বলেন, কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সাথে আলাদা আলাদা বৈঠক করবেন বলে জানান উপপ্রেস সচিব। আগামীকাল রাত 1টায় বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও এখানে যোগ দিবেন। এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। দলে কোনো অনুপ্রবেশ